প্রিয় কৃষি ভাই ও বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। যারা ভাবতেছেন যে অল্প পুঁজিতে কোনটা খামার করলে বেশি লাভ হয় এবং কত থেকে কত প্রাইস পর্যন্ত এই মুরগির খামারে, যারা ভাবতেছেন যে মুরগির খামার করব, তাদের ভাইদের জন্য বলি এবং তোমাদের জন্যই একটি আমি ভিডিও নিয়েছি যে অল্প পুঁজিতে কিভাবে লাভ করবেন এবং যারা বেকারত্ব বসে আছেন, এই বেকারত্ব না বসে থেকে মাসে 1 থেকে 1,500 টাকা কীভাবে আনতে পারেন। 220 টাকা কাজে লাগিয়ে মাসে 1 থেকে 1,500 টাকা আনতে পারেন আপনারা ঘরে বসে। মাত্র 1 ফিট 2 ইঞ্চি কি 3 ইঞ্চি জায়গা থেকে আপনারা ঘরে বসে 1 থেকে 1,500 টাকা আনতে পারেন। তো মেন ভিডিও চলে যায়। এখানে আপনি বললেন যে ভাইয়া 120 টাকায় কীভাবে আমরা 120 টাকা 220 টাকায় কীভাবে আমরা 1,000 থেকে 2,000 টাকা আনতে পারি। তো ভাই, এই যে মুরগি পুষতে যাচ্ছেন, এই মুরগি পোষার জন্য অবশ্যই আপনার একটা খাঁচা লাগবে। এই খাঁচাটাই তৈরি করতে আমার মাত্র লেগেছে 220 টাকা। 220 টাকা এগুলো আমি নিয়েছি 45 টাকা ফিট। জানি না তোমরা কোথায় থেকে দেখতেছো, তোমাদের উপর এটা নির্ভর করবে। আবার আমি এটা আরিফেলটা নিয়েছি, 5 ফিট নিয়েছি, 45 টাকা করে ফিট। তো আমার 5 45 হচ্ছে 225 টাকা হয়, আমি 220 টাকা দিয়েছি, ভাইয়াটা তাতে রাজি হয়ে গেছে। তো আপনারা যদি 5-10 টাকা কম হতে পারেন, আপনাদের উপর এটা নির্ভর করবে। তো আমার বাড়িতে দেখলাম আমি একটা মুরগিকে 18টা ডিম ফুটতে দিয়েছিলাম, 16টা ফুটাইছিল। দেখলাম তারপর দিনে আবার একটা মুরগি মারা গেল। কীভাবে যে মারা গেল বুঝতে পারি না। তো আমি ভাবলাম যে এই মুরগিগুলো বাইরে থাকলে অনেক মারা যাচ্ছে, অসুখ বিসুখে এমনি তো অনেক ভাইরাস ধরে আর কি বাইরে থাকলে মুরগিগুলো। তারপরে আমি দেখলাম যে না, এগুলো এভাবে না রেখে আমি তো এমনিতেই বসে আছি বাড়িতে, ঘোরাফেরা করি, তো মুরগিদের একটু টাকা খরচ করিয়ে সবগুলোকে বাঁচায় রাখি। তখন আমি বাজারে থেকে এটা কিনে আনলাম। আনার পর এই যে আমি এই বাঁশটা আছে না, এরকম 4টা বাঁশ লাগাইছিলাম আর কি, 4টা খুঁটি করে তারপরে এগুলো বেড়াগুলো লাগাই দিছি কাটে কাটে। যে বাঁশটা আছে না, এই যে এই বাঁশটা আমি সম্পূর্ণ কাটি নেই, মানে এই চতুর্পাশে এটা রাউন্ড করে দিই, মানে এখানে 1 ফিট আছে, এই 1 ফিট জায়গা কেটে নিয়েছি, ওইভাবে চতুর্পাশে এইভাবে করে কেটে কেটে নিয়েছি। তারপরে আমি এই দড়িগুলো দিয়ে সেলাই করেছি। এই দড়িগুলো দেখতে পাচ্ছেন, এই দড়িগুলো দিয়ে আমি সেলাই করেছি, মানে 4-5টা বাদ দিয়ে এগুলো সেলাই করা হয়েছে। সেলাই করার পরে তারপরে ভাই আমি আবার এটা 2 তালা করছি। দেখছেন এই যে নিচের তলায় একটা মুরগি আছে, এই যে এই বাতাটা দেখতে পাচ্ছেন, এই বাতাটা থেকে এইদিকে একটা নিচে খাঁচা, আবার এই যে বাতা আছে না, এই যে বাতার উপরেই আবার এই যে আরেকটা, এখান থেকে আরেকটা খাঁচা। তো এই খাঁচাটা করতে আমার মাত্র লাগছে 220 টাকা। 220 টাকাতেই হয়ে গেছে। এখন আমার মুরগি বাচ্চাগুলো মোটামুটি সবগুলোই সুস্থ হয়ে আছে। এখানে আমি মাত্র এই যে বললাম 16টা ফুটেছিল, একটা মারা গেছে, 15টা এখন আজকে 21 দিন বয়স চলতেছে। এদের ওজন হয়েছে 135 গ্রাম। তো এরা বেশিরভাগ 2 মাসের পর ওজন বৃদ্ধি করতে শুরু করে। মুরগিগুলো খাওয়ার দাওয়ার খেলাচ্ছে আর কি। এই দুই মাস দেখা যাক, 2 মাসের পর কতটুকু ওজন হয় মাপতে হবে। আর আজকে আমি মাপে দেখছিলাম দুপুরে যে 135 থেকে 40 গ্রাম, কোনোটা 35 কোনোটা 40, বেশিরভাগই 35 গ্রাম করে। মাত্র 6টা খালি 40 গ্রাম 100 হয়েছিল। তো তোমরা আমার ভিডিওটি যদি দেখে একটু ভালো লাগে এবং কি উপকৃত হও, সন্ধ্যায় আর কি ভিডিওটা করতেছি, দুপুরে একটু কাজ ছিল সেই জন্য করতে পারিনি, ভিডিওটি পরিষ্কার আসতেছে না। এবং কি আপনারা যদি ভাবেন ভাই আপনার বাড়িতে আবার যদি মুরগি টুরগি না থাকে, যে ভাই আপনার বাড়িতে না হলে আমার মুরগি আছে, মুরগি বাচ্চাগুলো ফুটাইছে, আমার তো মুরগি নেই বাড়িতে, আমি কিভাবে এটা শুরু করব।
ভাই এখন বাংলাদেশে অ্যাভেলেবেল মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে। আপনার যে কোনো একটা ব্যবসা, এই যে ধরুন ফুটপাতে যদি আপনি একটা তরকারি ব্যবসা করতে যান, সেখানেও আপনার ডিপোজিট করতে হবে, না হলেও 2 থেকে 5 হাজার টাকা। ভাই আপনাকে এখানে অতটুকু করতে হবে না। যদি আপনি আবার বেশি করতে চান তাহলে অবশ্যই করতে হবে। আপনি যদি মাসে 10,000 আনতে চান তাও পারবেন, সেটা আপনার উপর নির্ভর করে। আমি মুরগিগুলোকে হাইস দৈনিক 15 থেকে 20 মিনিট সময় দিই, এর চেয়ে আমি বেশি সময় দিই না। সকালে আসি 2 মিনিটের মতো খাবার দিয়ে যাই, একটু পানি দিয়ে যাই, শেষ। আবার দুপুরে আসি 5 মিনিটের মতো এই যে মলগুলো এদের পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিয়ে আবার খাবার দিই, 5-7 মিনিটের মতো আবার খাবার দিয়ে চলে যাই। মানে এরা ছোটো বাচ্চা তো, পানিটি আর কি বেশি দিতে হয়, 3 বেলা পানি দিতে হয় আমার। আবার আপনারা ভাবতেছেন যে এতটুক আপনি কীভাবে খাবার দিচ্ছেন। ভাই আমি প্রথম শুরু করেছি, সেই জন্য ভাবলাম যে অত খরচ না করে দেখি যদি লাভ হয়, তাহলে অথচ ওগুলো কেনা যাবে সব কিছু, পানির খাবার দাবারের। তো আমি এখানে বেশি পুষতেছি না, 15টা মুরগি পুষতেছি। পোষার পরেই এই যে আপনাদের দেখাবো এখানে, দেখেন আমি কীভাবে খাবার দিয়ে এদের। এই যে ভাই এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ফাঁকা, এটাতে আমি পানি দিই। যে অন্য পাশে দেখতে পাচ্ছেন এখানে দে খাচ্ছে মুরগিটা, এখানে দানা খাবার দিই। তো এগুলো আমি বোতলের কাটে বানাইছি, প্রথম শুরু করেছি। তো একবার আমি বাড়িতে পালিত করেছিলাম মাত্র 6টি মুরগি। দেখলাম যে 3 মাসে আমার 1200 থেকে 1400 গ্রাম ওজন হয়েছে। তো আমি ভাবলাম যে 3 মাসে যদি 1200 থেকে 1400 গ্রাম ওজন হয়, তাহলে হাইস্ট প্রায় একটাতে আমার রমজান মাসে বেশি দিলাম তো 600 টাকা করে আসছিলো একটা মুরগি। তো এখন তো রমজান মাস না, আমি ভাবলাম যে পার পিস 450 থেকে 500 টাকা পর্যন্ত যদি পাই তাহলে আমার এনাফ। 3 মাসে ভাই 15টা মুরগি যদি 7,500 টাকা বেচি, খাবার কত হবে ভাই? হাইস্ট 3,000 টাকার খাদ্য খাবে, 4,000 টাকা লাভ। তো ওই হিসাব করে দেখুন, দিনে যদি আমি 20 মিনিট সময় দিই, কি তার চেয়েও কম, তাহলে যদি আমার মাসে 1,000 টাকা করে আসে, মানুষের ভাই বেকারত্ব থাকার কোনো দরকার আছে? এই খামারগুলো করুন, আপনার লাভ হবে। আমি বলতেছি ভাই, দেশি মুরগির রোগটাও অনেক কম, যা দেখলাম। এরা গরমও অনেক তাপ সইতে পারে এবং এরা খাবারও একটু কম খায়। মুরগিটা একটু চঞ্চল হয়, এটা বাস্তব, কিন্তু এরা খাদ্যও কম খায়, অনেক খাদ্য কম খায়। আমি দেখলাম যে 21 দিনে এদের যদি 140 গ্রাম হয়, তো মুরগি, দেশি মুরগি আমি আগেও দেখছি অনেক পালিত করছি বাড়িতে, যে 2 মাসের পরে এরা এত তাড়াতাড়ি বড় হয়, আশ্চর্যকর। জানি না অন্যান্য মুরগি কীরকম হয়। তো আপনারা যদি ভালো মুরগির সন্ধান জানে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আরও কিছু যদি বিষয় জানতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে করবেন। পরবর্তীতে একটি ভিডিওতে আসবো সেই উত্তরগুলো দিতে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ।